হ্যালো বন্ধুরা, তোমরা যদি এক্সেল ইউজ করো তাহলে ইফ ফর্মুলা অবশ্যই জানা উচিত। চলুন সময় নষ্ট না করে সরাসরি স্ক্রিনে দেখে নিই। চলে এসেছি স্ক্রিনে। এখানে আমরা কয়েকজনের নাম, কয়েকজন স্টুডেন্টের নাম, এখানে সাবজেক্ট, আর এখানে টোটাল নাম্বার, এখানে পাস ফেল, এখানে পাস ফেল এসছে। তো এখানে আমরা পাস ফেল বার করব ইফ ফর্মুলার সাহায্যে। তো সেলে আমরা ফর্মুলা টাইপ করি, সমান, একটু হাইলাইট করে দিই, হাইলাইট করে নিলাম, না ইফ, ইফ ট্যাপ করলাম। না, পাস ফেল বার করার আগে আমরা ইফ ফর্মুলা সম্বন্ধে একটু জেনে নেব। এখানে দেখো লজিক্যাল টেস্ট, এখানে দেখো ভ্যালু ইফ ট্রু, এখানে ভ্যালু ইফ ফলস। এর মানে কি? লজিক্যাল টেস্ট, এর মানে লজিক্যাল টেস্ট মানে হচ্ছে শর্ত বা কন্ডিশন। যদি কন্ডিশন সত্যি হয় তাহলে যে ভ্যালু ইফ ট্রু, এখানে তুমি কি শো করতে চাইবে, মানে কি দেখাতে চাও তুমি এখানে। আর যদি কন্ডিশন মিথ্যে হয় তাহলে ভ্যালু ইফ ফলসে, এখানে তুমি কি শো করতে চাও, মানে কি দেখাতে চাও। এখানে এক্সাম্পল দিই, সিলেক্ট করলাম সেল, গ্রেটার দেন, গ্রেটার দেন 300। না, কন্ডিশন কি? যদি 300-র উপর যাদের নাম্বার আছে তারা পাস, না হলে ফেল। তা 300-র উপর নাম্বার পেলে পাস, নাহলে ফেল। কমা, কন্ডিশন কি হলো? 300-র উপর নাম্বার পেলে পাস, না হলে ফেল। এখানে পাস দেবো ডবল ইনভার্টেড কমার মধ্যে, পাস, ডবল ইনভার্টেড কমা বন্ধ, কমা দেবো, ডবল ইনভার্টেড মধ্যে ফেল লিখবো, এফ এ ফেল, ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ। দেখো, কন্ডিশন সত্যি হলে পাস, আর যদি কন্ডিশন মিথ্যে হয় তাহলে ফেল। ইন্টার, দেখো 300-র কম পেয়েছে তো এখানে ফেল। এখানে ডবল ক্লিক করবো, প্লাসে চলে এলো। কন্ডিশন, কন্ডিশন দেখো যারা 300-র কম পেয়েছে দেখো তাদের সব কটা ফেল আছে। দেখো ফেল 290, ফেল 216, ফেল 274, ফেল। মানে কন্ডিশন কি বলেছি না, 300-র বেশি পেলে পাস, নাহলে ফেল। 300-র কম পেয়েছে সেগুলো ফেল। নেক্সট এক্সাম্পল একটা তোমাদেরকে দেখিয়ে দিই। নেক্সট একটা এক্সাম্পল, ভোটার আর নন ভোটার। এখানে কয়েকজন, এখানে কয়েকটা নাম দেওয়া হয়েছে। এই নামের আধারে, এই নাম আর এখানে তাদের এজ দেওয়া আছে। এখানে আমি এখান দিয়ে ফাইন করব যে কারা ভোটার আর কারা নন ভোটার। কন্ডিশন হলো কি, যাদের 18 বছর বয়সের, 18 বছরের থেকে বেশি বয়স, তারা হচ্ছে ভোটার। আর যারা 18 বছরের কম বয়স তারা হচ্ছে নন ভোটার। এখানে ফাইন করতে হবে কারা কারা নন ভোটার। ঠিক আছে, আমি এখানে সেল ক্লিক করব, আমি ফাইন করব কি নন ভোটার, সমান চিহ্ন দেবো, হাইলাইট করে দিই একটু, হাইলাইট, ইফ ট্যাপ, লজিক্যাল টেস্ট, না লজিক কি, না সেলে ক্লিক করব, না গ্রেটার দেন 18। যদি 18-র বড় হয় তাহলে কি হবে, না যদি 18-র বড় হয় তাহলে, তাহলে ভোটার হবে, না হলে নন ভোটার। 18 বড় হলে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো ভোটার, ভিও টি, ভোটার, ডবল ইনভার্টেড কমা, কমা ইউজ করলাম। এই লজিক সত্যি হলে ভোটার লেখা আসবে, আর যদি লজিক ভুল হয়, মিথ্যে হয়, তাহলে কি ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি নন ভোটার লিখবো, এন ও এন, নন, ভিও টি আর, নন ভোটার, ডবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো বলেছি 18 বছরের বেশি বয়স হলে ভোটার, আর 18 বছর বয়সে কম হলে নন ভোটার। দেখো এখানে ভোটার চলে এসছে, লজিক সত্যি হয়েছে বলে বাস চলেছে। দেখো এখানে কালার কেন হলো বলে দিই তোমাদেরকে। আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি, আমি কন্ডিশনাল ফরম্যাটিং, এই জন্য এই কালারটা এরকম হয়েছে। দেখো নন ভোটারের পাশে, দেখো নন ভোটারের যে কটা রেড কালার, থোড়া রেড কালারের লাইন আছে সেগুলো দেখো সব নন ভোটার, যেগুলো কালার আছে রোতে, যেগুলো কালার সেগুলো নন ভোটার। দেখো নন ভোটার, দেখো 16, দেখো 16,
17, 18 নিচে যারা বয়স, দেখো 18 নিচে বয়স 15। তার লজিক বুঝতে পেরেছো এখানে? না কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি কি লিখতে চাও প্রথমে, আর কন্ডিশন যদি মিথ্যে হয় তারপরে কি লিখতে চাও তুমি? কন্ডিশন সত্যি হলে আমি ভোটার লিখতে চেয়েছি, আর কন্ডিশন ভুল হলে এটা নন ভোটার হবে। দেখো নন ভোটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটু এক্সাম্পল তোমাদের দিই। দেখো এখানে কোম্পানির কিছু ডেটা নিয়েছি। না এখানে এমপ্লয়ের নাম আছে, এই এমপ্লয় গুলো টোটাল কত সেল করেছে, না কি ডিপার্টমেন্টে বয়স, এখানে কিছু ডেটা ম্যানেজ করেছে। না এখানে লিখেছি টোটাল সেল। দেখো এখানে সেল কত করেছে, কে কত সেল করেছে। কোম্পানি বলেছে যে কন্ডিশন কি, না কোম্পানি কন্ডিশন হলো যারা 2000-এর বেশি সেল করেছে তাদেরকে 10% ইনসেনটিভ দেবে। এবার এখান দিয়ে আমাদের খুঁজে বার করতে হবে কারা ইনসেনটিভ পাবে। আর যদি ইনসেনটিভ না পায় তাহলে তার পরিবর্তে আমরা লিখবো যে আরো আরো পরিশ্রম করো। তাহলে এই সেলে আমরা ক্লিক করি, ফর্মুলা লাগাবো ইফ সমান, হাইলাইট করবো একটু, ইফ ট্যাপ লজিক্যাল টেস্ট কি বলছে, না এই সেলটা সিলেক্ট করব। এই সেলে যদি গ্রেটার দেন 2000 হয়, যদি 2000-এর বেশি সেল করে তাহলে কি বলছে টোটাল সেলের 10% ওকে ইনসেন্টিভ দেবে। তা টোটাল সেল কত করেছে, না এইটা সেল করেছে টোটাল সেলের কত 10%, এখানে লিখে দেবো 10, টোটাল সেলের 10% ইনসেন্টিভ পাবে। আর যদি সেল না করতে পারে কি লিখবো এখানে, ভ্যালু ট্রুতে না ওয়ার্ক হার্ড লিখবো, এখানে আরো একটু মেহনত করো, WOR ওয়ার্ক হার্ড, HARD, ওয়ার্ক হার্ড, ডবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার করব। দেখো যারা 2000-এর কম সেল করছে তাদের কাছে ওয়ার্ক হার্ড লেখা উঠবে। কেউ 2000 সেল করতে পারেনি, দেখো এখানে কেউ সেল করতে পারেনি 2000, দেখো কেউ সেল করতে পারেনি, এই চলে এসছে। দেখো 2100 সেল করেছে, কি বলছে না টোটাল সেলের 10% ইনসেন্টিভ পেয়ে গেছে। এ কত 2100 সেল করেছে, এই টোটাল সেলের 10% ইনসেন্টিভ। যারা যারা 10%-এর, যারা যারা 2000-এর বেশি সেল করেছে তারা 10% ইনসেন্টিভ পেয়েছে। বুঝতে পারলে? আর একবার ফর্মুলাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বলছে 2000-এর বেশি সেল করলে এই যে টোটাল সেলের 10% পাবে। আর যদি 2000 সেল না করতে পারো তাহলে কি হবে, তাহলে আমি শো করতে চাইছি যেন তাদের পাশে যেন ওয়ার্ক হার্ড, মানে আরো মেহনত করো যাতে এটা অ্যাচিভ করতে পারো। এই জন্য এটা শো হয়েছে এদের পাশে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এক্সেল শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।